لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ হাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে আজকের এই হজ প্রশিক্ষণে আল্লাহ আমাদের সকলকে উপস্থিত করেছেন এজন্য মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে শুকরান সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আনুষ্ঠানিকভাবে পোস্টারে অনলাইনে সব জায়গায় আমরা সময় দিয়েছি মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ আমাদের কিছু ভাই নরসিংদী থেকে আসতেছেন, আল্লাহ জাযা খায়ের দান করুক। তা আমরা চেষ্টা করব সেই টাইমকে সর্বোচ্চ খেয়াল রাখার জন্য। এরপরে মাঝখানে আমাদের এশারের নামাজের বিরতি, তারপর আমি চেষ্টা করব এই সময়ের মধ্যে শেষ করতে, যাতে করে আমাদের আলোচনা শুরু শেষ এবং বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইয়েরা এই 2024 সালে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করেছেন এবং যারা 25-26 বাইতুল্লাহ যাওয়ার নিয়ত আছে এবং মাঝে মধ্যেই উমরায় যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এই হজ উমরা দুটোটা একেবারেই কাছাকাছি, শুধু হজের মধ্যে হজের যেই 5 দিনের আমল সেটা ভিন্ন ব্যতিক্রম। আনলে বাংলাদেশ থেকে যারা উমরায় যাচ্ছে তো উমরার সিংহভাগ আমল আর হজের মধ্যে বাইতুল্লাহর তোয়াফ এবং মসজিদে নববী মদিনায় হজ উমরায় একই আমল, শুধু হাজিদের জন্য হজের সময়টুকু একটু পার্থক্য। তারপর আপনাদের খাস তাওয়াজ্জু, গতকাল রাত 12টা পর্যন্ত এমন অবস্থা যে আজকে আলোচনায় বসতে পারবো কি না খুব সন্দেহ করে গেছিলাম, মানে সংশয় পড়ে গেছিলাম। গরমের সর্দি এবং জ্বর ভালো চলে আসছে, তো দোয়া করতেছিলাম যে আল্লাহ মেহমানরা আসবেন, আয়োজন করেছি, আপনি খাস রহম করে দয়া করে শারীরিক সুস্থতা দান করেন। তো আপনাদের থেকে দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলার রহমতে আপনাদের মনের তামান্না তাওয়াজ্জু এর মাধ্যমে যেন আমরা আজকের এই প্রশিক্ষণের কাজটা শেষ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের বুনিয়াদি একটা বিষয়, সেটা হচ্ছে হজ। 5টা মৌলিক ইসলামের ভিত্তি ফাউন্ডেশনের মধ্যে একটা হচ্ছে হজ। আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম তুমি আমার পক্ষ থেকে হজের এলান করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মরুভূমিতে আমি আওয়াজ দিলে আমার আওয়াজ কে শুনবে? এই মরুভূমিতে যদি আমি আওয়াজ দেই যে আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা বাইতুল্লাহ এসে হজ করবে, কে শুনবে? আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আওয়াজ দাও, যারা রূহের জগতে আছে ওই পর্যন্ত আওয়াজ পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। বলেন এই আলোচনা থেকে ওলামায়ে কেরাম বলেন একজন মানুষ দুনিয়াতে যে যতবার হজ করবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ শুনে সে ততবার এই লাব্বাইক বলেছে। সুবহানাল্লাহ। বলেন তো মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলার কাছে যখন হজ আবশ্যক করলেন, ফরজ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার করছেন, আল্লাহ এই যে হজ, কোরআনের আয়াত ও আরিনা মানাসিকানা, আল্লাহ এই যে হজের যে বিধিবিধান আপনি দিচ্ছেন, আপনার নবী হাবিবকে দিবেন, কিয়ামত পর্যন্ত তার উম্মত হজ করবে, আল্লাহ এই হজের আমলটা আমাকে দেখায়া দেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই হে আল্লাহ
আল্লিমনি, আল্লাহ আমাকে আপনি হজটা শিখায়া দেন, এটা বলেন নাই। বলছেন যে আল্লাহ হজটাকে আমাকে দেখায়া দেন আমি কিভাবে আদায় করব। বাস্তবতা হচ্ছে মাদানীনগর মাদ্রাসার মুফতি নুরুল সাহেব উনি 19 সালে বলছেন আসলে তো প্রথম বছর হজ দেখতে হয়, দ্বিতীয় বছর শিখতে হয়, তৃতীয় বছর গিয়ে হজের আমল যথাযথ করতে হয়। এটা হচ্ছে হজের বাস্তবতা। দেখা গেছে এমন এমন ভুল হাজী সাহেবরা করেন, যে ভুলগুলো যদি আল্লাহ ক্ষমা কইরা মায়া কইরা যদি কবুল করেন তাহলে উম্মতের জন্য আসান। আর যদি আল্লাহ হজের ভুল ধরেন তাহলে আইনিভাবে হজ আল্লাহ কবুল করবেন সেই আশা আমরা করতে পারি না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা 24 সালে বাইতুল্লাহ যাব, আমরা যারা সামনে হজ উমরা করব, প্রথমত এটা আল্লাহ তাআলার জন্য এই নিয়তটাকে খালেস করা। আমি যাচ্ছি বাইতুল্লাহ, আল্লাহ আমাকে নিচ্ছেন, এটাই কথা। আমি যাচ্ছি আমার বাহুর বলে, অর্থের বলে, সম্পদের বলে, এগুলো কোনোটাই মাথায় আনা যাবে না যে আল্লাহ আমার মতো আপনার মতো অনেক মানুষকে নেন নাই, আমাকে নিচ্ছেন, আপনাকে নিচ্ছেন, যে এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া। তো আল্লাহর জন্য আমি যাচ্ছি, এই জিনিসটাকে আমার মাথায় রাখতে হবে। অনেক সময় এমন হয় যে আমি যাচ্ছি, আমার নিয়তটা খালেস আল্লাহর জন্য, কিন্তু শয়তান আমারে আশকারা দিয়া আমার নিয়তটার মধ্যে এমন একটা অবস্থা তৈরি করতেছে, শয়তান অসা দিতে আমার নফস আম্মারাটা একদম মোটা বানায় ফেলছে। কি তুই তো এবার হজে যাবি, আসার সাথে সাথে তো তোর সবাই হাজি ডাকবে। নিয়তটা ছিল খালেস, শয়তান তশকিল করতে করতে এটার একদম পুরা আমলটারেই বরবাদ করে দিচ্ছে। এর জন্য শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান আমার ক্ষতি করবে। এই সব কিছুর পরেও আমাকে মানসিকভাবে এটা মাথায় রাখতে হবে যে আমি আল্লাহ তাআলার জন্য হজ করতেছি, এটা আমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি হজে যাব, নিয়ত আমার খালেস থাকবে আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার বিধান আদায় করার জন্য যাচ্ছি। এটা আমাদের একটা জরুরি বিষয়। নাম্বার 2, পুরা হজের সফরে ভাইয়েরা আমার, আমি উমরায় যাচ্ছি মাত্র 14 দিনের জন্য, হজে যাচ্ছি মাত্র 38, 40, 42, 2019 সালে 50-55 দিন হয়েছে। আপনি হজের পুরা সময়টা গড়ে ধরতে পারেন 40 দিন, 38 দিন, 42 দিন, কম বেশি। আপনি 1 বছরের জন্য যাচ্ছেন না, 2 বছরের জন্য যাচ্ছেন না, 3 বছরের জন্য যাচ্ছেন না, কয় দিন, 40 দিন। তো আপনার মন মানসিকতা এমন থাকতে হবে, অন্যকে একরাম করব। কি করব, একরাম করব। আমি যখন অন্যকে একরাম করব, একসাথে চলতে গিয়ে আমি অন্যকে ছাড় দিব, সুযোগ দিব, সে আমার জন্য আন্তরিক হবে। আর হজের আমলের মধ্যে যেন আমার শারীরিক মন মানসিকতা ভালো থাকে, কোনো কারণে আমার মন যেন খারাপ না হয়। এই জন্য ধারাবাহিক সামনে আলোচনা আসবে। এই জন্য অন্যকে একরাম করব। কেন? এক রুমে 5 জন পুরুষ, 5 জেলার 5টা এলাকার, আমরা 5 জন মা বোন, 5 এলাকার 5 জেলায়, 5 জন 5 রকম মেজাজ থাকবে, হ্যাঁ, 5 রকম অবস্থা থাকবে। একসাথে যখন থাকবো তখন আমাকে ছাড় দেওয়ার মেজাজটা পরিপূর্ণ রাখতে হবে, যেন আমি ছাড় দেই। ওই যে কথাটা আমার মাথায় রাখতে হবে, আমি 1 বছরের জন্য যাচ্ছি না, আল্লাহর হুকুমটা আমি একা আমল করতে পারবো না, এক রুমে একা থাকতে পারবো না, 4-5 জন এর সমন্বয়ে থাকতে হবে। যখন আমি ছাড় দেওয়ার মেজাজটা থাকবে, আমার হজের সফর আসান হবে। এই হজের সফরে আমাকে গুনাহ মুক্ত নিজেকে রাখতে হবে। যদি আমি চেষ্টা করি সম্ভব, যদি আমি নিজেকে গুনাহমুক্ত রাখা অবস্থায় হজের আমল করতে চাই, তাহলে আমার জন্য সম্ভব যে আমি হজের আমল করব, আল্লাহর দেওয়া তৌফিকে আমি গুনাহ থেকে বিরত থাকব। একটু চিন্তা করেন, আজ থেকে 50, 60, 70, 100 বছর ধরেন, 1300 বছর, 1350 বছর সারা পৃথিবীর আল্লাহর মুমিন বান্দাবান্দি হজে গেছে। হ্যাঁ, আপনি যাইতেছেন বাংলাদেশ থেকে 6 ঘন্টায় জেদ্দায়, 8 ঘন্টার মাথায় বাইতুল্লাহ দেখতেছেন, সুবহানাল্লাহ বলেন, বা 9 ঘন্টার মাথায় বাইতুল্লাহ দেখতেছেন।
আর আজ থেকে 100 বছর ধরেন, 60, 70, 80 বছর ধরেন, হ্যাঁ, 15 দিন লাগতো যাইতে, আরো কম বেশি সময়, কোনো যোগাযোগ ছিল না, বাস্তবতা তাই না? তো এটা আল্লাহর খাস মেহেরবানি। এই জন্য আমি 16 সালে হজে যাওয়ার পরে যে জিনিসটা উপলব্ধি করছি সেটা হচ্ছে যে হজের যে রুহানিয়াতটা ছিল, এই হজের রুহানিয়াতটা ছিল যতদিন পর্যন্ত সারা পৃথিবীর মানুষ লম্বা সময় নিয়ে বাইতুল্লাহ মসজিদে নববীতে গেছে, ওই সময়টা হজের রুহানিয়াত পরিপূর্ণ ছিল। যাইতো এই মনোভাব নিয়ে যে এইটাই আমার জীবনের শেষ সফর, আর আসতে পারি কিনা, না কোনো চিঠি আদান প্রদান হইতো, না মুহূর্তে মুহূর্তে যোগাযোগ হইতো। ওইটা ছিল হজের প্রকৃত সফর, এবং আল্লাহর ভয় পুরাপুরি কাজ করতো। এই জন্য 16 সালে যাওয়ার পরে একটা মন্তব্য করছিলাম যে হজের যে রুহানিয়াত ছিল, এই রুহানিয়াতটা অর্ধেক চলে গেছে আমরা যখন 6 ঘন্টায় 7 ঘন্টায় মক্কা মদিনায় চলে গেছি, আর ওই কদরটা না থাকার কারণে। 2 নম্বর যে বিষয়টা, যতটুকু রুহানিয়াত বাকি ছিল, রুহানিয়াত কিন্তু এখনো আছে ভাই। সাহাবাই কেরামের যুগে যেই কোরআন, এই কোরআন তো এখনো আছে না? সাহাবাই কেরামের যুগে যেই শব্দে আজান হইতো, ওই শব্দে আজান তো এখনো হইতেছে, কিন্তু সেই রুহানিয়াতটা আর এখন নাই। এই জন্য যতটুকু রুহানিয়াত বাকি ছিল সেটাও শেষ হয়ে গেছে যুগের পরিবর্তন, টাচ মোবাইলের কারণে। এর জন্য যারা যাচ্ছি আমি অনুরোধ করে বলবো যে হজের সফরে গুনাহ মুক্ত থাকার জন্য আপনার অন্যতম মাধ্যম, যদি আপনি ব্যবসায়িক হন সেটা ভিন্ন বিষয়, চেষ্টা করে একেবারে টাচ মোবাইলকে পরিহার করে যাওয়া, তাহলে এই হজের সফর আমি লাভবান হইতে পারবো। 3 নম্বর, যে হজের সফরটাকে গুনাহ মুক্ত রাখা, 40 দিন 38 দিন কম বেশি সময় আপনার পরিপূর্ণ আজম বিল যজম থাকবে যে আমি হজের সফরটা গুনাহমুক্ত রাখবো। এই জিনিসটা একটু জেহানে রাখা। এই বছর একটা তরতিব, যেটা আমরা গত টানা কাছাকাছি উমরার সফর এমনটা করেছি আলহামদুলিল্লাহ, এক ওয়াক্ত নামাজও মক্কা মদিনার হারাম ছাড়া হয় নাই। এই তরতিবটা আলহামদুলিল্লাহ মাথায় রাখেন। মক্কা মদিনায় যাওয়ার পরে একেবারে উসুলি তরতিব, যাচ্ছেন 40 দিন আল্লাহর ইবাদত করার জন্য, বাইতুল্লাহ 1 রাকাত নামাজ মানে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ মানে 50,000 রাকাতের সওয়াব। এই সওয়াব পাওয়ার জন্য একটা তরতিব মাথায় রাখবেন। মক্কায় থাকেন আর মদিনায় থাকেন, আপনি রাত 3টায় হারামে চলে যাবেন। কয়টায়? ধরেন ফজর 5টায় হবে, ফজর কি হবে? 5টায় হবে। আপনি তাহাজ্জুদ সহকারে ফজরের নামাজ পড়ে চলে আসেন, ফজরের সাথে সাথে আপনার কামরায় নাস্তা চলে আসবে, ফজরের পর নাস্তাটা খেয়ে 10টা পর্যন্ত একটা ঘুম দেন, যেহেতু রাত্রে ঘুম কম হচ্ছে, যাচ্ছেন ইবাদতের জন্য। ফজর নামাজ পড়ে নাস্তা খেয়ে ঘুম দেন 10টা পর্যন্ত। 10টায় ঘুম থেকে উঠে আধা ঘন্টায় 1 ঘন্টায় ফ্রেশ হয়ে আবার 11টা বাজে বাইতুল্লাহ হারামে চলে যান। মক্কায় থাকেন মদিনায় থাকেন, ঠিক 11 থেকে 1টা পর্যন্ত জোহরের নামাজ সহকারে নফল কোরআন তেলাওয়াত আপনি বাইতুল্লাহ মসজিদে নববীতে পড়তে থাকেন। জোহরের নামাজ পড়ে হোটেলে চলে আসেন, আসার পরে খাবার আপনার তৈয়ার, খানা খেয়ে আপনি 2, 4, 20 মিনিট কাইলুলা করে আবার হারামে চলে যান। যেহেতু আসরের নামাজটা হারামে সেখানে 4টায় 4:15 হয়, সুতরাং জোহরের পরে আপনি লম্বা সময় নিতে পারবেন না, যেহেতু রাত্রে 5 ঘন্টা ঘুম হচ্ছে, 10টা থেকে 3টা 5 ঘন্টা, সকালে আপনার 4 ঘন্টা হচ্ছে, বা যথেষ্ট, এর চেয়ে বেশি ঘুম দরকার নাই। ওখানে ঘুমানোর জন্য যাচ্ছেন না, ইবাদতের জন্য যাচ্ছেন। এরপর আপনি 10, 15, 20 মিনিট কাইলুলা করে আসরে চলে যান। যদি সম্মিলিত কাজের কোনো এলান না হয় আপনার মুআল্লিমের পক্ষ থেকে, আমির সাহেবের পক্ষ থেকে, হ্যাঁ, যখন সম্মিলিত কোনো আমল হবে ওই টাইম মতো হোটেলের রিসিপশনে থাকা, আপনার জিম্মাদার আপনার মুআল্লিম আপনাকে বলবেন আগামীকাল সকাল 7টা বাজে মক্কা মদিনার জিয়ারা হবে, আগামীকাল সকালে মক্কার বাস আসবে 7টায়, মদিনার বাস আসবে। এই ধরনের এলান যখন না থাকবে আপনি এই রুটিন মানেন। ঠিক 3টায় চলে গেলেন, 3:45 আসর থেকে নিয়ে টানা আসা পর্যন্ত কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে থাকেন 40 দিন। কয়দিন? 40 দিন। আবার এশারের পরে সাথে সাথে চলে আসেন।
এই রুটিনটা আমরা এইবারের উমরায় গিয়ে আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করার কারণে এতটুকু ফায়দা হয়েছে যে আলহামদুলিল্লাহ এক ওয়াক্ত নামাজও হারাম ছাড়া হয় না, যেটা আপনার মৌলিক লক্ষ্য আর উদ্দেশ্য। এই জন্য এই রুটিনটা সবাই যারা